হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমার ফুপুর বাড়ি পিংগলহাটি ঘুরতে যাব। যখন ঘুরতে যাব তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, চলে এসেছি ফুপুদের বাসায়, আর এটা হচ্ছে ফুপুদের বাসার সামনের টুকু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে ছোট্ট একটা বাগান, এটাও একটা বাগান, আর এটা হচ্ছে রাস্তা যাওয়ার রাস্তা, এটাও বাগান। দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে গাছ, ফুপুদের বাসা এটা। তো গাইস, আমাদের ফুপুদের বাসায় এসে ঘুরে যাবেন, সবার দাওয়াত রইল। আর যে দেখেন গাছটা খুবই সুন্দর, আর এখানে সাদা গোলাপ ধরেছে, দেখেন কত সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। গাইস, তাহলে চলুন আমরা পিছনের পুকুরে যাই। গাইস দেখুন, এটা হচ্ছে সুপারি আর বাঁশ বাগান, কত ভয়ঙ্কর একটা জঙ্গল। আর এটা হচ্ছে পুকুর, আর সামনে ইটের ভাটা, আর সাইড দিয়ে হচ্ছে ধান ক্ষেত আর সরিষা ক্ষেত, কিন্তু সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি না। দেখেন কত সুন্দর। তো গাইস দেখেন, এটা হচ্ছে ক্ষেত, কত সুন্দর। এখানে হচ্ছে ওনারা কাজ করছেন, আর এটা হচ্ছে পুকুর, কত সুন্দর, সাথে ধান ক্ষেত। আর এটা হচ্ছে জাম গাছ, যেখানে আমরা প্রতি বছরে যখন জাম ধরে তখন এসে আমরা জাম খাই। আর দেখেন কত সুন্দর। আমরা সন্ধ্যার আগে আগে এসেছি, তাই রোদের দৃশ্য দেখতে পাইনি। আর আরো অনেক সামনে হচ্ছে সরিষা ক্ষেত। আর গাইস, এটা হচ্ছে ধান ক্ষেতের ধান, আর এখানে হচ্ছে ধান, কত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ফুপুদের বাসার পিছনের টুকু, কত সুন্দর। আর গাইস, এরকম ব্লগ চাইলে পরবর্তী ব্লগে দেখা হবে, আবার সাবস্ক্রাইব করে দিতে হবে। পরবর্তী ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।